ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। মূলত আজকে আপনাদের একটি সুসংবাদ নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো বন্ধুরা, আমরা প্রজ্ঞাপনটি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সেইজন্য আমরা ওয়েবসাইট থেকে একেবারে মূল প্রজ্ঞাপনটি ডাউনলোড করে নিয়েছি, যাতে আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা না হয়। তো ডিটেলস বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আমরা প্রজ্ঞাপনটি দেখতে পাচ্ছি আজ ২৬ তারিখ, ২৬/৫/২০২৫ তারিখ প্রজ্ঞাপনটি আপডেট করা হয়েছে। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে বিষয় হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণ ও কর্মচারীগণের উৎসব ভাতার হার বৃদ্ধি প্রসঙ্গে। এখানে কতগুলো স্মারক নং রয়েছে। স্মারক নংয়ের আন্ডারে কতগুলো প্রজ্ঞাপন রয়েছে এবং তারিখ উল্লেখ রয়েছে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রজ্ঞাপনটি সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের ১ মাসের মূল বেতনের ২৫% হতে বৃদ্ধি করে ৫০% নির্ধারণ করা হলো। তো বন্ধুরা, এখানে স্পষ্ট কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখানে কতগুলো শর্ত রয়েছে। আমরা যদি শর্তগুলো একটু পড়ার চেষ্টা করি, সেখানে ১ নম্বর শর্তে আছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। ২ নম্বরে রয়েছে এ ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। ৩ নম্বরে রয়েছে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে। ৪ নম্বরে রয়েছে প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও এর ৪ কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্ত প্রেরণ করতে হবে। ২ নম্বরে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার বিদ্যমান ৫০% বহাল থাকবে। তো বন্ধুরা, আপনারা স্পষ্ট হলেন যে যারা শিক্ষকতা প্রফেশনে কর্মরত রয়েছেন, অর্থাৎ যাদের র্যাঙ্ক শিক্ষকতা প্রফেশন, সহকারী শিক্ষক অথবা সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক, সেই সাথে যারা কলেজে রয়েছেন প্রভাষক হতে শুরু করে অধ্যক্ষ পর্যন্ত, তো তাদের আসলে উৎসব ভাতার হারটা ২৫% থেকে বৃদ্ধি করে ৫০% করা হয়েছে। আর দুঃখজনক বিষয় হলো যারা কর্মচারী রয়েছেন তাদের পূর্ব নিয়মেই ৫০% হারে ভাতা থাকবে, অর্থাৎ তাদের ভাতাটা পূর্বের মতোই থাকবে। মূলত শিক্ষক এবং কর্মচারী উভয়ই ৫০% যাতে পায়, সেজন্য এই পদ্ধতিটা হয়তো গ্রহণ করা হয়েছে। যাই হোক, তো বন্ধুরা, এই ছিল মূলত প্রজ্ঞাপনের ব্যাখ্যা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সেই সাথে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, আজ আর নয়, আজকের মতো বিদায় নেব। নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।